আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল। অসংখ্য মানুষ আমলটি করে ফলাফল পেয়েছে। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে আল্লাহর 5টি নাম আমি গুনাহগার যে নিয়ে বলবো সে নিয়ে পড়ুন। ইনশাআল্লাহ 12 জনের ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন। বিন্দু মাত্র সন্দেহ নেই, শুধু বিশ্বাস রাখতে হবে। বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রিয় দর্শক, সম্মানিত দিন। বৃহস্পতিবার দিন পবিত্রপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলার মহান রব্বুল আলামিনের 5টি গুণবাচক নামের আমল করুন বিশ্বাস রেখে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান ভাগ্যবতী যে এই আমলটি করবে, কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন, তাকে ফিরিয়ে দিবেন না, যদি সেটি তার জন্য কল্যাণজনক হয়, মঙ্গল হয়, ভালো হয়। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, বহু আমল করেছেন, তারপর ফলাফল পাচ্ছেন না। বিশ্বাস রেখে এই আল্লাহ তাআলার গুণবাচক 5টি নামের আমল করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। দূর করবেন যে তিনি কে? আল্লাহ, এই গুণবাচক নামের উসিলায়। প্রিয় দর্শক, অনেক আমল করেছেন, এখন আপনি হতাশ হয়ে গেছেন। অনেক ঋণ, আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, শুধু টেনশন আর টেনশন। কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন। তারপর দুহাত তো চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে আদবের সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। মহান আল্লাহ ঋণ থেকে আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা হচ্ছেন রাজ্জাক, তিনি রিজিকদাতা, যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় দর্শক, আপনার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে এই আমলটি করে সলিহ নেককার সন্তান চান। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক। আল্লাহ তাআলা সলিহ নেককার সন্তান আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কোনোটাই দান করে না। তো সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। যাদের মেধাশক্তি কম, এই আমল করে আল্লাহর কাছে মেধাশক্তি চান, আল্লাহ মেধাশক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, এই আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। এখন চলুন প্রিয় দর্শক একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামড়ে ওয়ালা নবীজির উসিলায়, আপনার গুণবাচক নামের উসিলায় আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলের মনে আশা পূরণ করুন, সকলের অভাব দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মহান সে আল্লাহর, তার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রবৃত্তির পরিচয় কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ। প্রকৃতপক্ষে প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত, অসংখ্য। সুবহানাল্লাহ। মহান আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। আসমাউল হুসনা। সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত 180। মহান আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামে ডাকার জন্য আল্লাহ তাআলা নিজে আমাদেরকে উৎসাহিত করেছেন। মহান আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, ফাদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে, আমল করবে, ভালোবাসবে, সে জান্নাতে যাবে। অপর বর্ণায় আছে তিনি বেজোর, তাই বেজোরকে ভালোবাসেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস ও অন্যান্য হাদিসে কিতাবের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রদিনী ভাই বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন? আমি গুনাহগার কেন বলেছি? কারণ বৃহস্পতিবার দিন ও রাত
আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। বৃহস্পতিবারে বান্দা বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। প্রিয়দিনী ভাই বোন, বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটি নফল রোজা। হাদিসের মধ্যে এসেছে, এই সম্পর্কে আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা অনেকে রোজা রাখি, আল্লাহ তুমি আমাদের রোজাগুলো কবুল করো, আল্লাহুম্মা আমিন। রোজার উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সকল সমস্যার সমাধান করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, আমি চাই, আমি পছন্দ করি আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। সুনান নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2358। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমি কেন রাখি। সোম ও বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলমানকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও, যতক্ষণ না তারা মিলে যাবে, তওবা করে ফিরে আসবে। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1740। তওবা করতে হবে, মিলে যেতে হবে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, অন্যথায় নয়। নাউজুবিল্লাহ। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। তারা হতভাগা কপাল পরা, যতক্ষণ তারা তওবা করবে। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এখনো সময় আছে, তওবা করে আপনার আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। প্রিয় দর্শক, এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। 3 দিনের বেশি রাগ করে থাকা যাবে না। আমরা অহরহ রাগ করে আছি, আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছেন, বুঝার চেষ্টা করুন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6056। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2559। প্রিয় দর্শক, আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখলে হায়াতে বরকত, রিজিকে বরকত হয়, এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আল্লাহ তাআলা রাগান্বিত হয় যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, তারা কখনো জান্নাতে যাবে না, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তাই আমরা চেষ্টা করব আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা। আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন বৃহস্পতিবার দিনে রাতে আমলটি করবেন। শুভদিনী ভাই বোন, এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহ তাআলা গুণবাচক 5টি নাম পড়ে আমরা মুনাত করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মনোযোগ দিয়ে শুনে থাকুন। প্রতিদিনের মুসলমান ভাই বোনেরা, প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সালাতুল হাজত নামাজ, এই বিশেষ 2 রাকাত নামাজ, যে নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যখন দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির বিশেষ কিছু প্রয়োজন হতো, তখন দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি উত্তম ওযু করতেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। তো আমরা পবিত্র বৃহস্পতিবার দিন অথবা রাতে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব। এখন শুনুন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ কেউ পড়বেন, কোন নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা মনোযোগ সহকারে শুনুন, একেবারে সহজে বলবো, একটু কষ্ট করে শুনুন। প্রতিদিনের মুসলমান ভাই বোনেরা, নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম ওযু করে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ুন, ইচ্ছা তামান্না আশা পূর্ণ নামাজ পড়তে পারবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি অনেকে জানেন না। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন, 2 নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন, 3 নম্বর হচ্ছে সূর্য যখন অস্তমিত যায়। এই 3টি সময় ছাড়া আপনি বাকি যে কোনো সময়ে বৃহস্পতিবার দিনে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন উত্তম ওযু করে। রাতে নামাজের কোনো নিষিদ্ধ সময় নেই, তাই রাতে আপনি যে কোনো সময়ে এই আমল করতে পারেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন শুনুন, সালাতুল হাজত নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার।
এই 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আপনি সহজেই আমি যেভাবে বলেছি এভাবে নিয়ত করবেন। আমি আবারও বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন। হাত উঠার পর তারপর আপনি হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর প্রিয় দর্শক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন। এই 2 রাকাত নামাজ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, নামাজ একেবারে সহজ, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে অন্য যে কোনো সূরাও পড়তে পারেন, তবে নামাজ পড়তে হবে খুশুর সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না, নামাজটা পড়তে হবে খুশুর সাথে। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, রুকুতে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে সোজা হয়ে দাঁড়ান না, এটা হচ্ছে ওয়াজিব। সে যখন দিবেন, সেজদা একটু সময় নিয়ে সেজদা দিবেন। সেজদার মধ্যে আপনি দোয়া করবেন। প্রথমে সেজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। তারপর একটি দোয়া পড়বেন সেজদার মধ্যে। আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসলার মধ্যে না, আপনি সেজদা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়। তো বিশ্বাস রেখে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি সেজদার মধ্যে কমপক্ষে 1 বার পড়বেন। তারপর আপনি 2 সিজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসবেন। আপনি 2 সিজদার মাঝখানে অবশ্যই বসবেন, এটা হচ্ছে ওয়াজিব। অনেকে তাড়াহুড়ো করে 2 সিজদার মাঝখানে বসে না, সেজদার উপরে সেজদা দিয়ে থাকে, এবার নামাজ পড়ে নামাজ কবুল হবে না। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এইভাবে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। একেবারে সহজ, তাই না? আপনারা তাড়াহুড়ো করবেন না, আবারও বলতেছি তাড়াহুড়ো করবেন না, মনোযোগে নামাজ পড়বেন না, মনোযোগ সহকারে নামাজ পড়ার চেষ্টা করবেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই আল্লাহ তাআলা গুণবাচক আল্লাহর 5টি নাম পড়বেন মহাব্বতের সাথে, দৃঢ় বিশ্বাস রেখে চোখটাকে বন্ধ করে দিয়ে পড়বেন। আল্লাহ তাআলা গুণবাচক নাম 1 নম্বরে হলো ইয়া রহমানু। এই নামটি 5 বার পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, 2 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নাম হলো ইয়া গফফারু। এই নামটি আপনি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 3 নম্বরে হলো ইয়া কারীমু। এই নামটি 5 বার পড়বেন, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 4 নম্বরে হলো ইয়া রাজ্জাকু। এই নামটি 5 বার পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, সর্বশেষ আল্লাহ তাআলা গুণবাচক নাম 5 নম্বরে হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 5 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রদর্শক, আল্লাহ তাআলা গুণবাচক প্রত্যেকটি নাম 5 বার করে পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দর্শক, তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মেহনত করবেন আদবের সাথে, মনোযোগ সহকারে, দৃঢ় বিশ্বাস রেখে। অনেকে মেহনত করার সময় হাতের মটকা ফুটায়, অনেকে মেহনত করার সময় এদিক সেদিক তাকায়, অমনোযোগী মেহনত করে। মনে রাখবেন, অমনোযোগী ব্যক্তি আল্লাহ তাআলা কখনো কবুল করে না, এমনটা হাদিসে কিতাবের মধ্যে এসেছে। তাই মনোযোগ সহকারে খুশুর সাথে দৃঢ় বিশ্বাস রেখে আদবের সাথে মেহনত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। আমরা সন্তান চাইলে সন্তান দিবেন, রিজিক চাইলে রিজিক দিবেন, ঋণ থেকে মুক্তি কামনা করে ঋণ থেকে মুক্তি দিবেন। আমাদের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে, তাহলে দোয়া কবুল হবে। হারাম খেলে আপনি যতই দোয়া করবেন, যতই আমল করবেন, কবুল হবে না। তাই এখনো সময় আছে, হারাম ছেড়ে দিন। হারাম যদি আপনি খান, কোনো ইবাদত কবুল হবে না। হারাম খেলে আপনার শরীর কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তাই সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদিনী ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন সবাই শিখে তারপরে দেখে আমলটি করতে পারে। আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে ইনশাআল্লাহ।